আমরা 12:38 প্রথমে আমাদের খবর যায় আমাদের স্টেশনে যে শিশু হাসপাতালে আগুন লাগছে। তারপরে আমরা সাথে রওনা দিই। আমরা 12:52 এখানে পৌঁছাই। স্পটে পৌঁছাই দেখি যে সেই ইউনিটের 3তলা বিল্ডিং এর বেসমেন্টে আগুন। আমরা সাথে আমরা ওখান থেকে 2টা ইউনিট আসি, আর পরবর্তীতে আরো 3টা ইউনিট আসে, মোট 5টা ইউনিট। সেখানে জেনারেটরে আগুন ছিল। আমরা অল্প সময়ের মধ্যে আগুনটা নির্বাপন করে ফেলছি। পরবর্তীতে ধোঁয়া ছিল, ধোঁয়াটা আমরা রিমুভ করছি। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে যে মানুষের কেউ আটকা পড়েনি, হাসপাতালে তেমন কোনো সমস্যা হয়নি। আর জেনারেটরের আংশিক ক্ষতি হয়েছে, আর বাকি ওভারঅল সবকিছু সঠিক ছিল। আর আমরাও চেষ্টা করছি, খুব দ্রুত রেসপন্স করছি, যেহেতু হাসপাতাল, এখানে অনেক রোগী আছে, আতঙ্কিত হয়ে যাবে। আমরা খুব শর্ট টাইমের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করে নির্বাপন করতে পারছি। এখন নিরাপদ এখানে? হ্যাঁ, এখন আগুনের কোনো ঝুঁকি নাই। আর হচ্ছে যে জেনারেটরের ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা মেরামত করলে হয়তো ঠিক হবে। আর ওই জেনারেটর থেকেই আগুন মূলত, সেটা ইলেকট্রিক ফল্ট হতে পারে অথবা অন্য কোনো কারণ, তো তদন্ত সাপেক্ষে হয়তো সঠিক কারণটা বলা যাবে। আপাতত আমরা যদি দেখলাম যে ব্যাটারি যে জায়গায় ছিল কানেকশন, সেই জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়ে জেনারেটর আগুন লাগছে। আর বেসমেন্ট হওয়ার কারণে ধোঁয়াটা তো কোথাও বের হতে পারতেছিল না, ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না, বিধায় ধোঁয়াটা ভিতরে ঘুরতেই ছিল অনেক সময় ধরে, এই আর কি। না, ধোঁয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা বিয়ে টেন্ডার ইউজ করে, ব্রিদিং অ্যাপারেটর ইউজ করে আমরা ভিতরে ঢুকছি। আগুনের ধোঁয়া কি বেসমেন্ট থেকে হসপিটালের অন্য কোথাও? না, অন্য কোথাও আমরা দেখিনি, যাইনি। আমরা শুধু ওই বেসমেন্টের ভিতরেই পেয়েছিলাম, সেখানে আমরা ধোঁয়াটাকে রিমুভ করছি আপনার স্মোক। সরকার কোনো প্রশ্ন